শশী নতুন বউয়ের শয্যায় ফুল দিয়ে সাজানো বিছানায় বসে নিজের বর শেখরের অপেক্ষা করছিল। বর রূপে শেখর রুমে আসে আর শশীর কাছে বসে ওকে হীরের আংটি গিফটে দেয়। শশী, এটা হলো হীরের আংটি। এই হীরের আংটিটা কি আমার জন্য এনেছো? হ্যাঁ, এটা আমার তরফ থেকে ফুলসজ্জার রাতে তোমায় গিফট করলাম। শেখর, তুমি তো আমাকে গিফট দিয়ে দিলে। তুমি বলো আমি তোমায় কি দেব? এটা এই লাইটটা শুধু বন্ধ করে দাও, ব্যাস, তাহলেই হবে। শশী আর শেখরের হাসির আওয়াজ শোনা যায়। শশী, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? তাড়াতাড়ি এসো, আমায় একা থাকতে ভয় করে। শেখর বাথরুমের দিকে যায়। শশী নিজের আংটি দেখে খুশি হচ্ছিল। তখনই তার মোবাইলে রিং বাজে। শেখরের নাম্বার থেকে ফোন আসলো, যেটা দেখে শশী অবাক হয়ে যায়। হ্যালো। হ্যালো, শশী। আরে শোনো না, আসলে সরি, আজকে আমি বন্ধুদের সাথে একটু বেশি খেয়ে ফেলেছি। আসতে একটু সময় লাগবে, প্লিজ তুমি রাগ করো না। মানে তুমি এখন কোথায়? আরে আমি ওই হোটেলে আছি, 30 মিনিটের মধ্যেই আমি পৌঁছে যাব, ঠিক আছে? শেখরের ফোন কাট হয়ে যায়। শশী অবাক হয়ে ভয়ও পেয়ে যায়। ও নিজেকে বলে, যদি শেখর হোটেলে থাকে তাহলে আমার সাথে কে ছিল? তখনই ভূত ভয়ঙ্কর হাসির সাথে তার সামনে চলে আসে। আমি হলাম ভূত। আমি মৃতদেহকে বিয়ে করে একটা জীবন্ত শরীরের সাথে হানিমুনে যাই। এবার আমি যাচ্ছি একটা নতুন কোণে খুঁজতে। শশী ভূতকে দেখে অজ্ঞান হয়ে যায়। ভূত গায়েব হয়ে যায়। শশী কাল রাতের পুরো ঘটনা আজ শেখরকে বলে। শেখরও অবাক হয়ে যায় যে ভূত তার বউয়ের সাথে দুর্ব্যবহার করেছে। শেখর শশীর কাছে ক্ষমা চায় যে এই সব কিছু ওর কারণেই হয়েছে। শশী আর শেখর পুলিশ স্টেশনে গিয়ে ভূতের কমপ্লেন জানায়। কি? তার মানে আপনি বলতে চাইছেন যে এই সবকিছু একটা ভূত করেছে? হ্যাঁ, এটা ওই ভূতটাই করেছে যে আমার রূপ নিয়ে অন্যায় করেছে। ইন্সপেক্টর সাহেব, আপনি ভূতকে কি করে ধরবেন? আরে ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। পুলিশের হাত থেকে না আজ পর্যন্ত কেউ বেঁচেছে আর না কোনোদিন বাঁচবে। আপনি আমার উপর ছেড়ে দিন। এই পাপ তোকে নরকে নিয়ে যাবে। আরে ভূতের জন্য স্বর্গ আর নর্ক বলে কিছু হয় না। তুই প্রতি রাত একটা নতুন পাপ করিস, এটা ভালো কথা নয় কিন্তু। আর এটা কোনো পাপ নয়। এই মৃতদেহকে বিয়ে করাটা আর জীবন্ত শরীরের সাথে হানিমুনে যাওয়াটা আমার শখ, বুঝেছো? আজকে রাতে আমার সাথে একটা মৃতদেহর বিয়ে হবে। তুমি বরযাত্রী হয়ে আমার সাথে যাবে না? আমি তোর পাপের ভাগীদার হতে চাই না। ভূত নিজের ভূতনির সঙ্গে ঝগড়া করে ওখান থেকে চলে যায় আর ও পৌঁছায় একটা খ্রিস্টান শ্মশান ঘাটে। কবরের পাথরে ফ্লোরা নাম লেখা ছিল। ও কবরের সামনে দাঁড়িয়ে কিছু জাদু করে। ওই কবর থেকে একটা মেয়ের আত্মা বেরিয়ে আসে, যেটা দেখে ভূত খুশি হয়ে যায়। ভূত সেই মেয়ের আত্মাকে নিয়ে একটা চার্চে গিয়ে পৌঁছয়। ভূত ওই মেয়েটার আত্মার সঙ্গে চার্চে বিয়ে করে নেয় আর ওই আত্মাকে আলিঙ্গন করে। আজকে আমি আবার একটা মৃতদেহের সাথে বিয়ে করেছি। ব্যাস, এবার জীবন্ত শরীরের সাথে হানিমুনটা করা বাকি রয়েছে। মোনার বর বিশাল রুমে আসে
আর তার পাশে এসে বসে পড়ে। মোনা বিশালকে দেখে অবাক হয়ে বলে, আরে বিশাল, তোমার চেহারায় কি হয়েছে? কেন, কি হলো? কি হয়েছে আমার মুখে? একটা বড় কালো দাগ আছে। দাগ? কই না তো। আমি কি মিথ্যে কথা বলছি নাকি? আরে তুমি রাগ করছো কেন? আমি আয়নায় গিয়ে দেখে নিচ্ছি। দাঁড়াও, আমি আয়না নিয়ে আসছি। মোনা টেবিলে রাখা আয়না নিয়ে আসে বিশালের কাছে। বিশাল নিজেকে আয়নায় দেখে আর অবাক হয়ে যায়, কারণ আয়নায় বিশাল নিজের আসল রূপ মানে ভূতিয়া রূপ দেখতে পায়। আর পরক্ষণেই ভূত সেই আয়নায় বন্দী হয়ে যায়। ভূত আয়নায় বন্দী হয়ে চিৎকার শুরু করে। আরে আরে এ কি? তুমি আমাকে বন্দি করে নিয়েছো? এটা জাদুই আয়না মিস্টার ভূত। ঠকিয়েছো, তুমি আমাকে ঠকিয়েছো। এই ঠকবাজি আমি করিনি, ইন্সপেক্টর সাহেব করেছেন। তোমার জীবিত মেয়ের সঙ্গে হানিমুন মানানোর খেলা এবার শেষ হলো। মোনা ওই জাদুই আয়না নিয়ে রুমের বাইরে চলে আসে, যেখানে পুলিশ আর ওঝা বাবা তার অপেক্ষা করছিল। ওঝা বাবা মোনার বাড়ির বাইরেই পুজোর তৈয়ারি করে ওখানেই বসে মন্ত্র পড়ছিলেন। ইন্সপেক্টরও সেখানেই ছিলেন। মোনা ওই জাদুই আয়না নিয়ে ওঝার কাছে চলে আসে। বাবা, আপনি যেরকম বলেছিলেন আমি সেরকমটাই করেছি। ভূত এই আয়নায় বন্দী হয়ে গেছে। মোনা, তুমি এই ভূতটাকে বন্দি করে অনেক মানুষের জীবন বাঁচিয়েছো মা। আমাদের পুলিশওয়ালাদের এটাই ডিউটি। হ্যাঁ মোনা ম্যাডাম, আপনি একজন সত্যিকারের পুলিশ অফিসারের কাজ করেছেন। আপনার প্রমোশন তো পাক্কা। স্যার, এই ভূতের আমরা কি করব? এই ভূতটার আমি ব্যবস্থা করব। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কারোর সাথে এরকম করব না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমাকে এই হোমের আগুনে জ্বলতেই হবে, এটাই হলো তোমার অপরাধের শাস্তি। বাবা ওই জাদুই আয়না আগুনের মধ্যে দিয়ে দেয়। আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর ভূতের আত্মা পুড়ে ভস্ম হয়ে যায়। তখনই ওখানে ভূতনি চলে আসে। বাবা, আমি এই ভূতের বউ ছিলাম। যদি আপনি চান তাহলে আমাকেও জ্বালিয়ে পুড়িয়ে দিন। না, তুমি এর অপরাধে যুক্ত ছিলে না, সেই জন্য আমি তোমাকে শাস্তি নয় মুক্তি দেব মা, মুক্তি। বুঝতে পেরেছো? ওঝা বাবা মন্ত্র পড়ে ভূতনির ওপরে গঙ্গা জল ছিটিয়ে দেন। ভূতনি মুক্ত হয়ে আকাশে চলে যায়। মৃতকের সাথে বিয়ে আর জীবিতর সাথে হানিমুন করার খেলা শেষ হয়ে গেল।